একটা সন্তানের জন্য মা বাবাই কত পাগল। এর যুবক, সিলেটের জমিনে বাড়ি, আল্লাহর বান্দা 3 বছর হয়ে গেছে বাড়ি থেকে গেছে, মা বাবার সাথে তার কোনো ঈদ হয় না। 3 বছর পরে বাড়িতে আসার ডেট হয়েছে, যখন জানাইছে মা আমি বাড়িতে আসবো, কত আনন্দ মা, কাউকে বোঝানো যায় না। মা যে কতটা আনন্দিত, আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা মেয়েটাকে ডাক দিয়া বলি, রে মা, তোর ভাই আজকে 3 বছর পর লন্ডন থেকে আসতেছে। তোর ভাইয়ের জন্য ভালোভাবে খাবার দাবারের ব্যবস্থা কর, ভালোভাবে গরম পানি কর, কারণ গরম পানি দিয়া গোসল করলে ক্লান্তি দূর হয়ে যাবে। মেয়েটারে ডাক দিয়া বলে, মা বিছানার চাদরটা সুন্দর করে নতুন চাদর বিছাও, নতুন বালিশের কভারটা লাগাও। এরে আল্লাহর বান্দা, মার ঘুম নাই, মা বিভিন্ন রকমের আইটেমের পিঠা বানানো শুরু করে দিয়েছে, মার চোখে ঘুম নাই। যেদিন আসবে সন্তান, বিকেল দুপুর হইয়া বিকেল গড়াইতেছে, সন্তানের কোনো ফুল নাই। এমন সময় বাবা যখন ফোন লাগাইছে, দেখে ফোন রিসিভ হয় না, কই হঠাৎ করে কে যেন ফোন রিসিভ করেছে। এটা সন্তানের আওয়াজ না, কে যেন ফোন ধরেছে। বাবা তুমি কে? আমার সন্তান কই? বলে, বাবা আমি জানি না, আপনার এই সন্তানের ফোনটা পড়েছিল লন্ডন এক্সপ্রেস একটা গাড়ি, ঢাকা থেকে সিলেট আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া বহু মানুষের লাশ পড়ে আছে এখানে। আপনার ছেলের মোবাইলটা রাস্তায় পড়েছিল বাবা, জানি না আপনার সন্তান কই। এই কথা শোনার পর সাথে সাথে দৌড়াইয়া বাবা পাগলের মতো রওনা করেছে। বাবাই বলে, তোমার সন্তানকে রিসিভ করে নিয়ে আসতেছি। এই কথা শোনার পর মা তো আনন্দিত হয়ে গেছে, আমার সন্তানটাকে এখন রিসিভ করে নিয়ে আসবে। আনন্দে আত্মহারা মা বাহিরে দাঁড়াইয়াছে, সন্তান আবার আসবে। এর যুবক ভাই শুরু করল কাপড় উঠাইতে উঠাইতে এক পর্যায়ে তালাশ করে পেয়ে গেল তার ছেলের লাশ। ছেলের লাশটা পাওয়ার উপর বাবা কান্নায় ভেঙ্গে পড়ল। ওরে বাবা, কিভাবে তুই আমাদেরকে সারিয়া চলে যাইতে পারলি রে বাবা? তোর মাকে কি একটা বারের জন্য মা বলে ডেকে যাবি না? জানিস রে খোকা, তুই যখন বিদেশে চলে গেছ, তোর মা আমার সাথে ভালোভাবে একটু কথাও তেমন বলে না, সব সময় মন মারায়, ভালো একটু খাবারও খায় না, ভালো একটা কাপড় পরে না। ঈদের দিন আমি ভালো পোশাক আনিয়ে দিয়েছি, আমি জুতা আনিয়ে দিয়েছি, তোর মা পরবে। ঈদের দিন ভালো কাপড়টা পরবে। আমি রোহিতপুর ঈদগাহ থেকে নামাজ আদায় করে যাওয়ার পর আমি আমার ঘরে গিয়া দেখি তোর মায়ের নাই। কই তোর মাকে আমি তালাশ করে পাই না। সমস্ত ঘর আমি তালাশ করলাম, দেখিলাম কোনো ঘরে নাই। দ্বিতীয় তলায় আমি চলে গেলাম। দ্বিতীয় তলায় চলে যাওয়ার পর আমি তাকাইয়া দেখতেছি
তুই যেই ঘরের মধ্যে থাকো ওই ঘরের মধ্যে গিয়া তোর সমস্ত কাপড় চোপড় বের করিয়া তোর মা কান্না করতেছে, তোর মা তোর কাপড় বের করে কান্না করতেছে। এর যুবক ভাই, মারে কষ্ট দিও না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কেন তুমি কান্না করো বল? তুমি বুঝবা না সন্তানকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, আমার খোকার প্রতি কত মায়া তুমি বুঝবা না। এরে আল্লাহর গোলাম, ও বাবা, তুই আসবি বলে তোর মা আজকে কয়েকদিন ঘুমায় না, তোর জন্য খাবার রান্না কর, তোর জন্য পিঠা বানায়। ওই বাবারে সারিয়া কেবলে চলে গেল। এরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এবার লাশটাকে অ্যাম্বুলেন্সে করিয়া যখন বাড়িতে নেওয়া শুরু করলো, বাড়িতে ওদিক দিয়া মা বাহিরে দাঁড়াইয়াছে। মা সন্তানের স্বাগত জানাবে, সন্তানকে মা স্বাগত জানাবে। এত বছর পর, 3টা বছর পর আজকে সন্তানের ফিরে পাইবে। মায়ের কত আনন্দ রে ভাই। এর যুবক, মার কত আনন্দ। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের আওয়াজ পাইয়া মা বলতেছে, কার জানি কপাল পুড়ে গেছে, কার জানি কপাল পুড়ে গেছে রে ভাই। কে যেন সংশোধন হারা হয়ে গেছে। তাকায় দেখতেছে ওই অ্যাম্বুলেন্সের গাড়িটা একেবারে তার ঘরের সামনে হাজির হয়ে গেল। দৌড়াইয়া মা অ্যাম্বুলেন্সের দরজা খুলে না, দরজা খোলার পর মা লাশের মুখ থেকে মাথাটা ওই কাপড়টা খুলিয়া তাকায় দেখতেছে, এটা তার খোকার লাশ, এটা তার সন্তানের লাশ। এরে যুবক ভাই, দুনিয়া কিছুই না রে বাবা, সব সারিয়া চলে যাওয়া লাগবে রে বাবা। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার মায়া সারিয়া চলে যাওয়া লাগবে। আমার আল্লাহর জন্য পাগল হো, মা বাবারে কোনোদিন কষ্ট দিবি না। এরে আল্লাহর বান্দা, মা বাবা যাদের দুনিয়াতে নাই, ওই মা বাবা আজকে কবরে বড় অসহায়। এরে নবীর আশিক উম্মতের দল, নৌকা পানির উপর চলতেছে, পানি ছাড়া নৌকা চলা যায় না। পানি হইলেই নৌকা চলে, তবে এর অর্থ কিন্তু এমন না যে নৌকার ভিতরে পানি সবটা ঢুকায় দিবে। নৌকা যেমন পানি ছাড়া চলে না, আবার পানি কিন্তু সব নৌকায় ঢুকাইলে মরণ ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ায় তুমি চলবা, দুনিয়াদারি করবি রে যুবক। না না, দুনিয়া করতে বাধা নাই, তবে আল্লাহর গোলাম, দুনিয়া পাইয়া আমার আল্লাহকে ভোলা যাবে না। दुनिया में हो दुनिया का तलब गर नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गर नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। तुम मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तुम मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक
एक हाथ में कुरआन। ও টাঙ্গাইল মির্জাপুরের যুবক, ও রোহিতপুর এলাকার যুবক ভাই, আল্লাহ তাআলা কি ভোলা যাবে না? দুনিয়ার জিন্দেগিটা কেমন? তুমি টাঙ্গাইল থেকে রওনা করেছো ঢাকার উদ্দেশ্যে রে বাবা। টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার সময় রাস্তাঘাটে কত দৃশ্য, কত আয়োজন, কত খেলতামাশার বস্তু, কত সুন্দর সুন্দর দৃশ্য। মনে চায় গাড়িটা থামায় একটু দেখতে থাকি, মনে চায় একটু গাড়ি থামায় নিজেই নেমে যায়, কিন্তু না না, বান্দা গাড়ি দিয়া চলতেছে, কোন বান্দা কিন্তু এমন নাই। আল্লাহর বান্দা গাড়িটা থামাইয়া ওই খেলতামাশা দেখার মধ্যে লিপ্ত হয়ে যায়, বরং বান্দা যাইতেছে ঢাকার উদ্দেশ্যে। যতই ডানে বামে যত রং তামাশা দেখা যায়, কোন রং তামাশার দিকে তার নজর নাই, আসল নজর হলো তার গন্তব্য ঢাকা। ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলাম, জান্নাতের পথে রওনা করেছ হে যুবক, আল্লাহর রাস্তায় চলতেছো। এই চলার পথে ডানে বাতে ডানে বামে কত বিপদ, কত ভয়ঙ্কর অবস্থা। জাহান্নামে নেওয়ার জন্য কত ধরনের আয়োজন তোমার ডানে বামে থাকবে। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, সব গুনাহ ফালাইয়া চিন্তা করা লাগবে, এগুলো আমার আসল টার্গেট না। আসল টার্গেট হলেন আমার আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো মূল্য নাই। কেমন মূল্য? নবী বলেন দুনিয়া জিফা, দুনিয়াটা হলো মরা গাধা। ওয়া তালিবুহা কিলাব, আর এই মরা গাধা তালাশ করে সে হলো কুত্তা। এরে আল্লাহর গোলাম, তাহলে নিজেকে মিলাও রে যুবক, ও আল্লাহর বান্দা, ও রোহিতপুরের ভাই। দুনিয়াটা এটা হলো মরা একটা প্রাণী, মরা একটা গাধা, আর এই গাধা তালাশ করবে একমাত্র কুকুর। দুনিয়ার কোনো মূল্য যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহ বাউযা মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। পয়গম্বর বলেন, আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য মাছির ডানা পরিমাণ থাকতো, একটা কাফের মুশরিকরে এক ঢোক পানি পান করতে দিতেন না। কিন্তু কাফের মুশরিকেরা মুসলমানের চেয়ে টাকা পয়সা কম না বেশি? কথা কয় না, অনেক বেশি। কেন?
কারণ ওই যে আল্লাহর কাছে তো টাকা পয়সার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়ার একটু সামান্য পরিমাণ মূল্য নাই। থাকলে তো কাফেরকে দিতেন না, কাফেরকে দিছেন কেন? এটার মূল্য নাই জন্য আল্লাহ দিছেন। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া মাতা, মাতা মানে হলো লুসনি নেকড়া। মা বোনেরা ডেকচি ধরার জন্য, পাতিলা ধরার জন্য যেই লুসনি ব্যবহার করে, যেই নেকড়া ব্যবহার করে, নেকড়াটার যেমন কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার কোনো মূল্য নাই। কথা কন না কেন? এরে আল্লাহর গোলাম, রহমতের নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া কয়, মৃত একটা জানোয়ার, কান কাটা, কানটা নাই, কান কাটা মৃত জানোয়ারটা নিয়ে নবীজি ডাক দিয়ে কয় 10 দিরহামে খেয়ে নিবা। সাহাবীরা কয় পয়গম্বর জিন্দা থাকলেও তো নিতাম না, কারণ তার কানটা কাটা, আবার এটা এখন মুর্দা। কে এটা নিবা? কে এটা নিবে? রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমাদের কাছে যেমন এই মরা এবং কান কাটা জানোয়ারের কোনো মূল্য নাই, আমার আল্লাহর কাছে তেমন ভাবে দুনিয়ার কোনো মূল্য নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা আদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি أنت حسبي ذو الجلال तुही قادر जलील ला जहादर बहर हाले तुही मेरा निगाहदार الدنيا دار من لا دار له যার কোনো ঘর নাই দুনিয়াটা তার ঘর, যার কোনো ঘর নাই দুনিয়াটা তার ঘর। তার মানে হলো দুনিয়া আসল ঘর না। মানুষের আসল ঘর কোন জায়গায় জোরে বলেন? কথা কয় না। আমাদের বাড়ি ছিল কোথায়? আরো আসতে বলেন। সবাই বলে নাই, ঘুম ধরে গেছে মনে হয়। হ্যাঁ, আমাদের আসল বাড়ি কই? একটু আওয়াজ টাওয়াজ দিয়ে না। এক মাহফিলে যাওয়ার পরে এক হুজুরের কাছে আইসা বললেন, হুজুর আমগো দিয়া মাঝে মধ্যে আপনি কি প্রধান বক্তা নি? কয় হুজুর বলে হ। আমগো দিয়া মাঝে মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ায়। হুজুর কয় ব্যাপারটা কি? কও দিহি, ঘটনা কি হইছে? হুজুর কয়েকদিন আগে আপনি বয়ান করে গেছেন এক জায়গায়, বয়ান শেষ করে আমি বাড়িতে যাইতে যাইতে 12টা বাজছে। বাড়িতে গেছি, আমার বউ দরজা খুলে না। আমি বলছি বয়ান শুনে আইছি। কই তুমি বুঝি বয়ান শুনে আইছি? এই রোহিতপুর বাজারে বাজারে ঘুরছো আর আবুল বিড়ি টানছো আর চা খায়া তুমি ঘুরছো ফিরছো আর তুমি কো বয়ান শুনে আইছো। আল্লাহর কসম লাগে আমি বয়ান শুনছি। হুজুর মাইক তো থাকে আপনাকে কাছে, যা কোন স্বপ্ন আপনারা কন, আমরা তো সব শুনি। মাঝে মধ্যে নারায়ে তাকবীর দিলে আমগো দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ায় ঘরের সওয়াবের সওয়াব হইব, ঘরের বউয়েরও রাজি করান যাবে। কথা কন না ঠিক না বেঠিক? মাঝে মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বউ বুঝবো আপনি আছেন। সুবহানাল্লাহ কন, আর জোরে কন আল্লাহু আকবার। কি লস আছে? গোল যে কন কোনো লাভ আছে নি? হ্যাঁ, এই 4 আর 6 যে বলেন কোনো লাভ আছে? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ঘর
ওই ব্যক্তির কাছে আসল ঘর, যার নাকি দুনিয়া এমন ভাবে তার ভিতরে ঢুকছে দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। যেই আল্লাহর বান্দা দুনিয়া দুনিয়া কামাই করতে করতে পাগল, ও হাঁটতে চলতে বলি দুনিয়া, ঘুমায় গেল বলে দুনিয়া, সব সময় বান্দার জবানে দুনিয়া আর দুনিয়া। আর যেই বান্দা আমার আল্লাহর পাগল, ওই বান্দার জবানে সব সময় আমার আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম 30 বছরের রাজত্ব এককভাবে বলখের বাদশাহ 30 বছর পর্যন্ত বাদশাহী চালাইছেন। তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। এত বড় বাদশাহ, এত বড় দামি বাদশাহ, যেই প্লেটের মধ্যে খাইতেন প্লেটটা ছিল স্বর্ণের, যেই চামচটা ব্যবহার করতেন চামচটা ছিল স্বর্ণের, যেই গ্লাস দিয়ে পানি পান করতেন সেটাও ছিল স্বর্ণের। সমস্ত স্বর্ণের পাত্র ব্যবহার করত। দুনিয়ার কোনো সম্পত্তির অভাব নাই, কিন্তু বান্দা আমার আল্লাহর পরিচয় নিয়ে সামনে আগাইতেছে না। এমন সময় আমার আল্লাহ চান ইব্রাহিম ইবনে আদহামকে আমার আল্লাহ পাগল বানাবে। এরে বান্দা, দুনিয়ার মাহফিল গুলো তো তোমাকে আল্লাহর পাগল বানানোর জন্য একটা আয়োজন। আল্লাহ চান এক একটা মাহফিল দিয়া বান্দা তোমাকে ফিরাইয়া জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বানাইতে। কিন্তু বান্দা, তুমি মাহফিল একদিকে শোনো আর একদিকে অন্য খান দিয়া বের করে দাও। এরে আল্লাহর গোলাম, যদি বান্দা মানার মতো মানতে পারতা, আল্লাহর জামানার বড় ওয়ালি হয়ে যাইতা। বলখের বাদশাহ, এত বড় বাদশাহ, তার ডে গাইড নাইট গার্ডের অভাব নাই, এত কিছুর আয়োজন, একটা পিপিলিকা ঢোকার মতো ব্যবস্থা নাই, এত বড় রাজত্ব। গভীর রাত, রাত্র প্রায় 3-4টা বেজে গেছে। এমন সময় কে যেন দরজা আসি আওয়াজ করতেছে, দরজাটা খুলিয়া দাও, আমি একজন মুসাফির বাদশার সাথে দেখা করার জন্য আসছি। ডাক দিয়া বলে, না না, এত গভীর রাত, বাদশাহ তোমার সাথে এখন দেখা করবে না রে ভাই, এখন দেখা করার সময় নাই, সকালবেলা হইলে আসিও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, বহু দূর থেকে আমি আসছি, আমার সাথে একটু দেখা করাইয়া দাও। বলে, না না, এখন দেখানো করা যাবে না, বলে দেখা করাইতেই হবে। এখন সে ভয় পেয়ে গেছে, বাপ সাপ বেশি ভালো দেখা যায় না, আজরাইল লইলে হইতে পারে, যদি বাদশারে না পায় তাহলে আমারে মেরে লাগবে, সুতরাং রিক্সে যাওয়ার প্রয়োজন নাই। বাদশারে গিয়া ডাক দিছে, বাদশাহ কে যেন আসছে আপনার সাথে দেখা করার জন্য। কই, বলো নাই তারে, এত রাত্রে আবার কিসের দেখা? বলে, হ্যাঁ বাপ সাহেব, আমি ভালো বুঝতেছি না, মালাকুল মাউত হইলেও হইতে পারে, আমি রিক্সে যাইতে রাজি না, আপনার সাথে কথা কর। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম মুসাফির, তার সাথে সালাম কালাম হয়ে গেল। কে তুমি? বলে, আমি একজন আগন্তুক মুসাফির। মুসাফির, মুসাফিরের জন্য তো এই বালাখানা না, আমার বিশাল প্রাসাদের সামনেই একটা মুসাফির খানা রেখেছি, এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে এখানে থাকবে, সকালবেলা আবার তার গন্তব্যে চলে যাবে। তাই নাকি বাদশা? তাহলে এটা কি? বলে, এটা বালাখানা।
এটা বালাখানা কিভাবে বাদশাহ? এই জায়গায় আপনার আগে কে ছিল? বলে আমার আগে ছিল আমার বাবা। আপনার বাবার আগে কে ছিল? বলে আমার দাদা। আপনার দাদার আগে কে ছিল? বলে পরদাদা। কোথায় আপনার দাদা? বলে নাই। কোথায় আপনার বাবা? বলে তিনিও নাই। তাহলে আপনি বুঝি কিয়ামত পর্যন্ত থাকবেন? বাদশা বলে ওরে বোকা, না না, এই রাজত্ব চিরস্থায়ী হয় না, আমিও একদিন মারা যাব। এই রাজত্বের স্থানে বসবে আমার সন্তান। আপনার সন্তানের পরে কি বলে? আমার নাতি। এরপরে বলে আমার পুতি। এবার মুসাফির ডাক দিয়াকে, ও বাদশাহ, আসল বোকা তো হলেন আপনি। এই রাজত্ব আপনার আগে আপনার বাবাই ছিল, বাবাই নাই। দাদাই ছিল, দাদাই নাই। আপনার পরে আপনিও থাকবেন না, আপনার সন্তানও থাকবে না, নাতিও থাকবে না। তাহলে তো এটাই হলো আসল মুসাফির খানা। মুসাফির বান্দা গাটুরি, বহু দূর হ্যায় ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।